আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব, আপনারা দেখেই বুঝতে পেরেছেন এটা কী। এটা হচ্ছে সয়াবিন। তো সয়াবিনটা আমি কড়াইয়ে পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর আজকে আমি তৈরি করব সয়াবিনের কাবাব। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো সয়াবিনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে পানিটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে একটা পাত্রে রাখবো। আর সয়াবিনটা ভালো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। তো একে একে আমি সয়াবিনের পানিগুলো সব ঝরিয়ে নিলাম। নিয়ে এখন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো আপনারা বিকালের নাস্তায় এরকম সয়াবিন দিয়ে কাবাব বানিয়ে দিতে পারেন, অথবা বাসায় গেস্ট আসতে বানিয়ে দিতে পারেন, বা এমনি এমনি আপনারা কিন্তু খেতে পারেন। যে কোনো সময়, কোনো অকেশন লাগে না খাওয়ার জন্য। তো সয়াবিনটা খুব ভালো করে পেস্ট করে নিলাম ব্লেন্ডারে। এখন আমি এখানে একে একে দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, একটু ধনিয়া গুঁড়ো, এবং দিয়ে দিব একটু শুকনো মরিচের গুঁড়ো। তো একে একে আমি কিন্তু মশলা সব দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, হলুদ সব দিয়ে দিলাম। এই যে দেখেন, কাঁচামরিচ এবং পেঁয়াজটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছি। আর একটা পাতিলেবু আমি কেটে নিয়েছি, ওটার রসটা দিয়ে দিব। তো স্বাদ মতো লবণ এবং হলুদটাও দিয়ে দিতে হবে, সাথে একটু মরিচের গুঁড়াও দিয়ে দিবেন। তো স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। যে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই শুকনো মরিচ না, এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো। একটু জিরা গুঁড়োও দিয়ে দিচ্ছি, ভাজা জিরা গুঁড়ো, তাহলে স্মেলটা ভালো আসবে। দিয়ে দিব একটা লেবুর রস। আপনারা লেবুর রসের পরিবর্তে অল্প একটু টক দইও দিতে পারেন। দিয়ে দিচ্ছি বেসন এবং 2 পিস পাউরুটি। পাউরুটিটা হাত দিয়েই আমি মাখিয়ে নেব। তো এখন সবগুলো একসাথে ভালো করে মিক্সিং করব। খুব সুন্দর করে মিক্সড করে এটা কড়াইয়ে তেল দিয়ে একে একে কাবাব আকারে ভেজে নিব। খেতে কিন্তু ভালোই লাগবে। আর বৃষ্টির দিনে এ ধরনের মুখরোচক খাবার কিন্তু খুবই ভালো লাগে। যদিও এখন বৃষ্টি না, তারপরেও বৃষ্টির দিনে আপনারা এরকম খাবার তৈরি করে খেতে পারেন। বাচ্চাদের একটু সস টস দিয়ে দিতে পারেন, ভালো লাগবে খেতে। তাছাড়া আলু দিয়ে এরকম করে বড়া তৈরি করেও রান্না করতে পারেন। তো সব সুন্দরভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি চুলায় কড়াই দিয়ে এটাকে সুন্দর করে ভাজা করে নেব। তো রান্নাটা একটু অন্যরকম করে ভিন্ন কিছু রান্না করলে খেতে কিন্তু খারাপ লাগে না। সবসময় অ্যাজ ইউজুয়াল খাওয়ার চেয়ে একটু ভিন্ন রকম করে রান্না করে খেলে ভালোই লাগবে। আর এই ভিন্ন রকম রান্নায় কিন্তু আমি একদম ওস্তাদ। রেগুলার রান্নার চেয়ে আমি ভিন্ন রকম রান্না করতে বেশি পছন্দ করি। তো একে একে এটা আমি বড়া আকৃতি বা কাবাব আকৃতি, যেটাই বলেন না কেন, সয়াবিনের বড়া বা সয়াবিনের কাবাব, তো আমি একে একে সবগুলো ভেজে নিব। নিয়ে গরম ভাত আজকে পরিবেশন করব, ভাতের সাথে ডাল আছে, আর এরকম কাবাব ভাজা খেতে কিন্তু ভালোই লাগবে। তো তৈরির প্রসেসটা খুব সহজ, খুব বেশি কঠিন না। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে ভালোই লাগবে। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে জানাবেন। আমার তো সবই উল্টাপাল্টা রান্না করা। তো এই উল্টাপাল্টা রান্না দেখে কে কখনো ট্রাই করেছেন কিনা সেটাও একটু আমাকে জানাবেন। আর একবার হলেও সয়াবিনের কাবাব করে খেয়ে দেখবেন, বা সয়াবিনের বড়া, খেতে কিন্তু ভালোই লাগবে। চাইলে আপনারা এটার ভিতরে একটু মুরগির মাংস দিতে পারেন, মুরগির বুকের মাংস বা যে কোনো মাংস একটু পেস্ট করে দিতে পারেন। তবে শুধু সয়াবিনের কাবাবও খেতে অনেক টেস্টি লাগে। সস দিয়ে
খেতে খুব ভালো লাগবে। বাসায় গেস্ট আসলে একটু বানিয়ে দিতে পারেন, অথবা নিজেদের জন্য বা বাচ্চার জন্য। তো এখন আমি এটাকে সুন্দর করে ভাজা করে নিব, ওলটপালট করে। আর তেলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি যাতে পুরো ভিতরটা সিদ্ধ হয়ে যায় সেভাবে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তো মোটামুটি রেডি হয়ে গেল আমার কাবাব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর আমার এরকম সাধারণ রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাবেন। আর আমার পেজটা যারা এখনও ফলো করেনি, যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু ঝটপট করে সাবস্ক্রাইব করে নেবেন। তো একে একে আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গেল। এখন আমি এটাকে গরম গরম পরিবেশন করব সস দিয়ে। তো ভালো লাগছে না দেখতে? অনেক টেস্টি হবে খেতে কিন্তু। আর মশলাপাতি সব কিছু দিয়েছি, সব কিছু একদম সুন্দর করে মিশিয়ে নিয়েছি, যার জন্য। আর সয়াবিনটা নর্মালি কিন্তু আমরা অনেকেই খাই না, বা কীভাবে খেতে হয় জানি না। এভাবে বড়া তৈরি করে আলু দিয়ে রান্না করতে পারেন, বা শুধু শুধু খেতে পারেন, অথবা শুধু সয়াবিনও রান্না করলে কিন্তু মাংসের স্বাদ পায়। বাচ্চারা মাঝে মাঝে একটু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। তো আজকের ভিডিওটা একদম শেষের পথে চলে এসেছে, আর বড়াটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আপনারা কে কে ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন, একবার হলেও ট্রাই করবেন। আমি কিন্তু কারোর ভিডিও দেখলে একবার যদি ভালো লাগে তাহলে আমি কিন্তু কমেন্ট করে দিই যে আমি আপনার মতো ট্রাই করব। তো হয়ে গেল আমার সয়াবিনের কাবাব। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।